নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা যারা WBCAS সেন্ট্রালাইজ পোর্টালে কিন্তু তোমরা তোমাদের আবেদন করেছিলে এবং বর্তমানে অ্যাডমিশন কনফার্ম করে ইতিমধ্যে কিন্তু তোমাদের গতকাল থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তো আমার কাছে অনেক ছাত্রছাত্রীদের কমেন্ট এসেছে যে গতকাল যারা ক্লাসে গেছিলো কলেজে ক্লাস করতে তাদেরকে ABC ID কলেজ থেকে ক্রিয়েট করার কথা বলা হয়েছিল, অর্থাৎ যেটাকে আমরা বলি এক কথায় একাডেমিক ব্যাংক ক্রেডিটস। প্রথমত জেনে রাখি এই ABC ID কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কিন্তু অবশ্যই কিন্তু ক্রিয়েট করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই ABC IDর ওপরই কিন্তু নির্ভর করে তোমাদের কিন্তু পরবর্তীকালে যে পড়াশোনার যে জীবন শিক্ষা জীবন সেটা কিন্তু সমস্ত যা রেকর্ড সেটা কিন্তু ABC IDর মধ্যে ক্রিয়েট থাকবে, অর্থাৎ ABC IDর মধ্যে সংরক্ষিত থাকবে। এই ABC ID কিন্তু একটা লাইফটাইম ইউনিক ID, এটা কিন্তু একবারই তৈরি হয় এবং একবার যদি তোমরা তৈরি করে ফেলো সেক্ষেত্রে তোমার সারা জীবন এই ID নাম্বার একই থাকবে। আর এর সবথেকে বড় যেটা গুরুত্ব আমি মনে করি যে এটা কিন্তু তোমার যে রেজাল্ট, তোমার যে পরবর্তীকালে কলেজ ক্রেডিট, যেসব তোমার পড়াশোনা তুমি যেখান থেকে করো না কেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত একাডেমিক যে ক্রেডিটগুলো মার্কস গ্রেড পয়েন্ট, এই যে তোমাদের যে ক্রেডিটগুলো যেগুলো কলেজ থেকে তোমরা রেজাল্টের সময় পাও, এই সমস্ত যে রেকর্ডগুলো এই রেকর্ডগুলো কিন্তু তোমাদের এই আইডির আন্ডারে জমা থাকবে। অর্থাৎ তুমি যদি কোনো দিন পরবর্তীকালে পড়াশোনা ছেড়ে দাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই ABC ID থেকে কিন্তু খুব সহজেই তুমি তোমার সমস্ত রেকর্ডগুলো কিন্তু তোমরা আগের যে পাস্ট রেকর্ড তোমরা কিন্তু খুব সহজে চেক করতে পারবে। তো এই ABC ID তোমরা একদম বাড়িতে ফোনে বসে কী করে ক্রিয়েট করবে তার সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে বলবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাতে জুড়ে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কী করে ABC ID তোমরা ক্রিয়েট করবে। তো চলো, তো প্রথমে তোমাদের একদম ডিজিলকার ওয়েবসাইট দেখতে পাচ্ছ, আমি ক্রোম ব্রাউজারে digilokar.governmentin.in এই আমি ওয়েবসাইটে গেছি। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের ডিজিলকারের যে একটা পেজ সেটা কিন্তু তোমাদের ওয়েবসাইটটা খুলে যাবে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু ভ্যারিফাইড ওয়েবসাইট, তো সেক্ষেত্রে কোনো রকম কিন্তু সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি কিন্তু কোনো ওয়েবসাইট নয়। সেক্ষেত্রে তোমাদের এরকম ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস চলে আসার পর তোমাদের কিন্তু একটা অপশান উপরে থাকবে লগ ইন বা রেজিস্টার্ড, অর্থাৎ এই অপশানের উপর জাস্ট তোমরা ক্লিক করবে। দেখো আমি অপশানটার উপর ক্লিক করলাম। এই অপশানের উপর ক্লিক করার পর তোমাদের একটা দেখাবে হচ্ছে লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ তোমরা এখান থেকে লগ ইন বা কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো দেখো তার তোমরা অনেকের নাম্বার দিয়েও কিন্তু এখান থেকে তুমি লগ ইন করতে পারো, বা তুমি কিন্তু আধার নাম্বার দিয়েও কিন্তু এখান থেকে তোমরা লগ ইন করতে পারো। তো আমি এখান থেকে ট্রাই ইউজিং আধার নাম্বার যেখানে রয়েছে এখান থেকে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো জাস্ট ট্রাই ইউজিং আধার নাম্বার আমি দিয়ে দিলাম। জাস্ট এখানে দেখো লগ ইন টু ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমার জাস্ট আধার নাম্বারটা চাইছে, তো আমি চটপট করে আধার নাম্বারটা দিয়ে ফেলি। তো চলো, তো দেখো আমি বর্তমানে দেখতে পেলে আমি একদম আধার কার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছ একটা OTP আমার কাছে আসবে বলে কিন্তু এখানে বলে দিল তোমার আধার কার্ড নাম্বারটা যেটা লিঙ্ক রয়েছে সেই আধার কার্ড নাম্বারে কিন্তু তোমার কাছে একটা OTP আসবে। আর অবশ্যই তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু আধার কার্ড নাম্বার কিন্তু আধার কার্ড কিন্তু লিঙ্ক রাখতে হবে মোবাইল নাম্বারের সাথে। যদি তোমরা একবার যদি মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক না রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকমভাবে কিন্তু OTP আসবে না, সেক্ষেত্রে কিন্তু তোমরাই সমস্যায় পড়তে পারো। ওকে, তো আমরা OTPটা আসার জন্য একটু অপেক্ষা করি। তো অলরেডি দেখো আমি OTPটা ফিল করি, তোমাদের সামনে আমি দেখতে পাচ্ছি OTP এসে গেছে। যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছিল আধার কার্ডের সাথে লিঙ্ক সেই নাম্বার OTP এসে গেছে। জাস্ট আমি ভ্যারিফাইতে ক্লিক করে দিলাম। এবার এখানে তোমাদের যখন ভ্যারিফাই হয়ে যাবে তখন তোমাদের একটা পার্সোনাল কিন্তু একটা পিন ক্রিয়েট করার কথা বলা হচ্ছে। জাস্ট আমি এটা পিনটা একবার ক্রিয়েট করে দিচ্ছি। তো দেখো তোমাকে একটা আমি পিন ক্রিয়েট করে নিলাম। তোমাদের একটা মোটামুটি হচ্ছে তোমার 6টা কিন্তু ডিজিটের একটা পিন ক্রিয়েট করতে হবে, সেটা আমি অলরেডি কিন্তু ক্রিয়েট করে ফেললাম। জাস্ট ক্রিয়েট করে দেওয়ার পর কিন্তু তোমাদের কমপ্লিট করে দিলাম আমি। দেখো এবার একটা মোবাইল নাম্বার তোমাদের চাইছে অ্যাট ইয়োর মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের একটা কিন্তু রেজিস্টার যে মোবাইল নাম্বারটা তুমি দিতে চাইছো সেখানে কিন্তু তোমাদের সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। চলো তো আমি এটা দিয়ে ফেলি। তো জাস্ট এখানে দেখো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। জাস্ট এবার কন্টিনিউতে ক্লিক করব। এরপর কিন্তু তোমার আধার নাম্বারে কিন্তু রেজিস্টার্ড তোমার যে আধার নাম্বারে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমরা এখানে দেবে, অন্যান্য মোবাইল নাম্বার কিন্তু দেওয়া যাবে না, তবে কিন্তু সেই নাম্বারে কিন্তু তোমার OTP যাবে। ওকে, যে রেজিস্টার্ড নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক করেছো সেই নাম্বারটাতে কিন্তু তোমরা এখানে দেবে, সেই নাম্বারে কিন্তু OTP যাবে। ওকে, তো দেখো আমি OTP তোমাদের নাম্বারে চলে আসার কথা, তো দেখো OTPটা আমি ফিল করি। তো অলরেডি দেখো আমি OTPটা আমার সামনে চলে এসেছে। আমি জাস্ট OTPটা ফিল করে দিই একবার। দেখো আমার এখন কিন্তু আমার OTPটা ফিল করা হয়ে গেল, দিয়ে ভ্যারিফাই করে দিলাম। দেখো এবার তোমার অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি ক্রিয়েট হয়ে গেল। ওকে, দেখো এখানে কিন্তু অ্যাকাউন্ট দেখো বিকাম পার্ট অফ একাডেমিক অফ ব্যাংক ক্রেডিট, তোমার এখানে কিন্তু ডাইরেক্ট ABC ইকোসিস্টেম তোমার স্ট্যাটাস অনুযায়ী কিন্তু শো করে দেবে। ওকে, অর্থাৎ তুমি যে একটা স্টুডেন্ট তোমার যে স্ট্যাটাস সেটা কিন্তু আধার কার্ড থেকে ডাইরেক্ট রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হওয়ার পর তোমার এখানে কিন্তু অলরেডি ডিজিলকারে ABC ID শো করে দেবে। জাস্ট এখান থেকে গেট নাওতে একবার ক্লিক করে দাও।
গ্লেড নাওতে ক্লিক করার পর কিন্তু হে লুকস লাইক ইউ আর লস্ট এরকম বলে একটা অপশান দেখাবে, এতে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। এবার তোমরা কী করবে, জাস্ট 3 ডটে ক্লিক করো, ক্লিক করার পর সার্চ ডকুমেন্টসে যাও, সার্চ ডকুমেন্টসে গিয়ে নিচের দিকে সার্চ করো, দেখতে পাচ্ছ দেখো এখানে একটা অপশান থাকবে এডুকেশন অ্যান্ড লার্নিং, এই অপশানটা ক্লিক করতে হবে। যেখানে ভিউ অল একটা অপশান থাকবে, এখানে যাও, ক্লিক করো, ক্লিক করার পর এখানে সার্চ ডকুমেন্টে লেখো অ্যাকাডেমিক অফ ব্যাংক ক্রেডিট, ওকে সার্চ করো। দেখো এখানে দেখো একটা অপশান দিয়ে দিয়েছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট দিল্লি, একটা ডকুমেন্টস, এখানে এই অপশানটা দেখতে পাচ্ছ, প্রথম অপশানটা দিয়ে দিয়েছে, এর উপর জাস্ট ক্লিক করে দাও। ঠিক আছে, দেখো এখানে দিয়ে দিয়েছে আপার আইডি। ঠিক আছে, এবার তোমাদেরকে এবিসি আইডিটা এখান থেকে ক্রিয়েট করতে হবে। এখানে দেখো তুমি তোমার সমস্ত ডিটেলস কিন্তু একদম দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাকে দেখো কয়েকটা অপশান তোমার দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে তোমার নামটা, তোমার ডেট অফ বার্থটা আর আইডেন্টিটি ভ্যালুটা চাইছে। তো এবার তোমরা তোমাদের সমস্ত যা ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারবে, যেমন তোমার জেন্ডার, তোমার ডেট অফ বার্থ সব কিছু। এবার আইডেন্টিটি ভ্যালুতে তোমাকে তোমার আধার কার্ড নাম্বারটা এখানে জাস্ট দিয়ে দিতে হবে। তো চলো আমি খুব সুন্দর করে আমার আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে ফেলি। এবার আমি আমার আইডেন্টিটি ভ্যালুতে সুন্দর করে আধার কার্ড দিয়ে দেওয়ার পর, আধার কার্ড নাম্বার যেটা রয়েছে দিয়ে দেওয়ার পর আমি আইডেন্টিটি টাইপে গিয়ে সিলেক্ট করবো নিউ অ্যাডমিশন, যেহেতু তোমরা নিউ অ্যাডমিশন নেবে তাই জন্য এখানে নিউ অ্যাডমিশন সিলেক্ট করবে। আর একাডেমি ইয়ার হচ্ছে 2025 সিলেক্ট করবে, যেহেতু তোমরা 2025 সালের স্টুডেন্ট। এবার তোমাদের অ্যাডমিশন যেটা তোমাদের রয়েছে, যে নিচে একটা অপশান যে আই অ্যাম এ স্টুডেন্ট অফ যেটা রয়েছে, সেই অপশানে তোমরা যে কলেজে পড়ছো সেটা যে ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেই ইউনিভার্সিটিটা তোমরা সার্চ করবে। যেমন এই মেয়েটি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে কলেজে পড়ছে, তাই জন্য আমরা সার্চ করেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে। এবার তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সেই ইউনিভার্সিটি তোমরা এখানে দিয়ে দেবে এই নিচের অপশানটায়, যেখানে আই এম এ স্টুডেন্ট অফ অ্যাট যেটা অপশানটা দিয়ে গেট ডকুমেন্টে ক্লিক করবে। গেট ডকুমেন্টে ক্লিক করার পর একটু সময় নেবে, তারপর তোমার ডকুমেন্টটা কিন্তু খুব সহজেই তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো সময় নেবে, এবার তোমার ডকুমেন্ট কিন্তু ফেজ সাকসেসফুলি, অর্থাৎ তোমার ডকুমেন্টটা ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে জাস্ট নিচে এই ছোটো তীরের মতো অপশানটার উপর ক্লিক করবে, এই অপশানটার উপর ক্লিক করার পর পিডিএফে গিয়ে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের পিডিএফ আকারে কিন্তু তোমার এই ডকুমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। এরপর তোমরা যে ডকুমেন্টটা পেয়ে যাবে পিডিএফ আকারে, সেটা তোমরা জাস্ট তোমাদের কলেজে তো নিয়ে যাওয়ার আগে একবার প্রিন্ট আউট করিয়ে নেবে, দিয়ে তোমাদের কলেজে জমা দিয়ে দেবে। ওকে, এটাই তোমাদের কিন্তু এবিসি আইডি ক্রিয়েট হয়ে গেল। একদম ক্রোমের ডাউনলোডস অপশানে যাবে, এবার ডাউনলোড অপশানে যাওয়ার পর দেখবে ওপরে দিয়ে দেবে আইএন গভর্নমেন্ট এবিসি আইডি বলে, জাস্ট ওর উপর ক্লিক করে দেখতে পাচ্ছ এবিসি আইডি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।